জামাই, এই বিল্ডিং এর একটা প্লট কিনবো। কেমন হবে বলো তো? হ্যাঁ বাবা, এখানে একটি প্লট কিনলে তো অনেক ভালো হবে। আমরা সবাই মিলে থাকতে পারবো। হ্যাঁ জামাই, আমরা সবাই মিলে তো থাকতে পারবো, কিন্তু তুমি থাকতে পারবে না। কিন্তু কেন বাবা, আমি এখানে কেন থাকতে পারবো না? বোকা জামাই, তুমি যে আমার মেয়েকে নিয়ে গত বছর একটি লাইফ ইন্স্যুরেন্স করেছো না, 50 লক্ষ টাকার, সেটা দিয়েই তো এই বাড়িটা হবে। কিন্তু বাবা, সেটা তো আরো অনেক বছর বাকি আছে, সেটা দিয়ে কিভাবে হবে? আরে তুমি যদি আর কিছুদিনের ভিতরেই মারা যাও, তাহলে তো পুরো টাকাটাই অল্পের ভিতরেই পেয়ে যাব। সেগুলো দিয়ে বাড়িটা রাখবো। কি ও মা, বাইঞ্চোদ শ্বশুর কি বলে রে? আমাকে মেরে তারপরে বাড়িটা রাখবে? কি জামাই, মনে মনে কি বললা? আমার অনেক প্রশংসা করলা নাকি? হ্যাঁ বাবা, প্রশংসা তো করেছি, কারণ আপনার প্রশংসা না করে পারি? আপনার বুদ্ধিটা অনেক সুন্দর, এই বুদ্ধিটা আমরা অনেক আগেই করে রেখেছি। আসলে যেই কেন, আমি আবার কি করলাম? প্রশংসা করার কি আছে? এটা তো আমার কর্তব্য ছিল। হ্যাঁ, সে তো আমি বুঝতে পারছি বাবা, এটা তো আপনার কর্তব্য। কি রকমের কর্তব্য সে তো বুঝতেই পারছি, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সটা যে আপনার মেয়েকে নিয়ে করে এসেছিলাম না, সেটা আমার নামে না, আপনার নামে করা ছিল। কারণ আপনি তো বুড়ো হয়ে গেছেন, আরো আপনার ডায়াবেটিস আছে, হার্টেরও সমস্যা আছে, প্রেশারও আছে, তাই আপনি তো অনেক তাড়াতাড়ি মারা যাবেন। তাই এই লাইফ ইন্স্যুরেন্সটা করেছিলাম 50 লাখ টাকার। তো আপনি যদি দু একদিনে বা দু এক বছরে মারা যান, তাহলেও তো পাবো। আর যদি আজকে মারা যান, তাহলেও টাকাটা পাবো। তো সেই টাকা দিয়েই অবশ্যই এই বাড়িটার প্লট রাখতে পারবো। কি বজ্জাত জামাই রে বাবা! আমাকে মেরে তারপরে বাড়ির প্লট কিনবে? আমার চেয়েতেও তে বড় হারামি রে! ওরে বাবা! কি গো শ্বশুর মশাই, কিছু বললেন নাকি? না বাবা, কি বলবো, এমনিতেই বলছিলাম যে ও তো তোমার সাথে আমি দুষ্টুমি করেছিলাম। না বাবা, ও তো দুষ্টুমি করেছিলাম। জামাই ষষ্ঠীর ভিতরে তো একটু দুষ্টুমি, একটু মজা হতেই পারে, তাই না? হ্যাঁ বাবা, আমিও তো দুষ্টুমি করেছিলাম। আসলে আপনি আজকে কেন মরবেন? না হয় 1 বছর পর মরবেন, তখন না হয় বাড়িটার প্লট কিনবো, কোনো সমস্যা নেই, তাই না বাবা? চলেন এবার আমরা বাসায় যাই। আমাকে নিয়ে মজা করে শ্বশুর বেটাকে অনেক ভালো মজা দেখালাম। শালার জামাই তো আমাকে মেরেই ছাড়বে দেখছি।